সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দিদার। আজকে আমি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বীজগণিতের বেসিক। যারা একেবারে বীজগণিতের মধ্যে দুর্বল এবং যারা মোটামুটি অঙ্ক দুই এক লাইন করতে পারে কিন্তু পরবর্তী লাইনে গিয়ে কী করতে হয় সেটা বোঝো না, এবং যারা এটা পারো, বীজগণিত পারো, তাদেরকে এই জিনিসগুলা তোমাদের বীজগণিত করতে চেয়ে এত বেশি সাহায্য করবে, তোমরা আরও অনেক বহুগুণে দ্রুত হয়ে যেতে পারবে বীজগণিত করার জন্য। তাহলে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাহলে আমাদের বীজগণিত ভালোভাবে পারার জন্য আমাদের এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। এগুলো ছাড়া আরও আছে, তোমরা যদি এগুলা শিখে নাও ইনশাল্লাহ তোমরা বীজগণিতের মধ্যে যারা একেবারে কিছুই না পারো অন্তত অঙ্ক অঙ্ক করতে পারবা, এটা তোমরা নিশ্চিত হও। এখানে তোমাদের যেগুলো শিখতে হবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগুকে আমি তেমন একটা ইম্পর্টেন্স দিচ্ছি না আপাতত, আর গুণন, পক্ষান্তর, ব্যস্তকরণ, এগুলো ছাড়া আরও আছে। তোমরা এখন বলতে পারো স্যার আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু এগুলো তো পারি। আসলে এগুলা ওই আমাদের অঙ্কের বা সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ না, এগুলো হচ্ছে বীজগাণিতিক রাশির যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ। তাহলে বীজগাণিতিক রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ কীরকম? মনে করো তোমাকে বললো এর সাথে এ যোগ করতে হবে, তাহলে কি করবা? এর সাথে এ যোগ করতে হলে কি হয়? এখানে এ কয়টা? একটা, এখানে একটা, তাহলে কয়টা হলো? 2a। ঠিক আছে, মনে করো তোমাকে বললো 3a প্লাস 5a। তাহলে কিছুটা এভাবে চিন্তা করবো, এখানে এ আছে কয়টা? 3টা, এখানে এ আছে কয়টা? 5টা, তাহলে 3 এ 5 কয়টা হয়ে গেল? 8টা এ হয়ে গেল। এবার মনে করো তোমাকে দিল 3ab প্লাস 4ab। এবার তোমাকে এইভাবে চিন্তা করতে হবে, এখানে কয়টা এবি? 3টা এবি, এখানে কয়টা? 4টা এবি, 3টা এবি এবং 4টা এবি কয়টা হয়ে গেল? 7ab, 7টা এবি। এবার একটু ভিন্ন রকমে যাই, তোমাকে আমি বললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার কখনো যোগ করা যায় না? যোগ করা যাবে না, এটা এরকমই বসে যাবে। তোমাদের যোগ করার জন্য অবশ্যই একই রকম হইতে হবে। তুমি সামনের সংখ্যাটা না মিললেও চলবে, কিন্তু এটা হুবহু মিলতে হবে। এ বির সাথে এ বি মিলতে হবে, এর সাথে এ মিলতে হবে। ঠিক আছে, এ স্কোয়ারের সাথে এখানে যদি এ স্কোয়ার হতো তাহলে আমরা করতে পারতাম। এখন এখানে এ স্কোয়ার কয়টা? এ স্কোয়ার একটা। আমি যদি এখানে 2 দিতাম তাহলে আমরা চিন্তা করতাম যে 2a স্কোয়ার মানে 2টা স্কোয়ার আছে, কিন্তু এখানে আমি যেহেতু 2 দিই নাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, কয়টা হয়ে গেল? 2a স্কোয়ার। এবার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার, এখানে কত হবে? এখানে অনেকেই ভুল করে ফেলে, এরা কি দিয়ে দেয়? a পাওয়ার 6 দিয়ে দেয়। আসলে এরকম হবে না। একটু আগে বলেছি, যদি তোমাদের যোগ করতে হয় a পাওয়ারের সাথে a টু দি পাওয়ারের সাথে a টু দি পাওয়ার যোগ করতে পারবা, a কিউবের সাথে a কিউব যোগ করতে পারবা, মানে একই রকম হইতে হবে। এখানে কিন্তু একই রকম না। এখানে দেখো a পাওয়ার 4 কয়টা? একটা। a স্কোয়ার কয়টা? একটা। a পাওয়ার 4 এর সাথে a স্কোয়ার কখনোই যোগ হবে না, তাহলে এটা এরকমই থাকবে, মানে a পাওয়ার 4 প্লাস a স্কোয়ারে থাকবে। যদি আমি এটাকে কি করতাম, a টু দি পাওয়ার 4 বানাই দিতাম এটাকেও, তখন কি হয়ে যাইতো দেখো, আমি এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিই, এখানে 5 দিয়ে দিই। 5 a টু দি পাওয়ার 4 মানে a পাওয়ার 4 পাঁচটা যোগ অবস্থায়। তাহলে 5টা a পাওয়ার 4 এর সাথে যদি আমি একটা a পাওয়ার 4 যোগ করি তাহলে কয়টা হয়ে গেল? 6 a টু দি পাওয়ার 4। আশা করি বুঝেছ। এরপরে আমি আরেকটা দেই, এটাতে দেখো এই পদের সাথে এই পদ মিল আছে কিনা দেখো, না মিল নেই। এখানে a স্কোয়ার, এখানে b, এখানে বি স্কোয়ার, যোগ বিয়োগ করার জন্য হুবহু কিন্তু মিলতে হবে, সেজন্য এখানে যোগ বিয়োগ করা যাবে না। আমি যদি এরকম করতাম, এ স্কোয়ারটা মুছে দিয়ে যদি আমি এখানে যদি a স্কোয়ার দিয়ে দিতাম, তাহলে এবার দেখো a b স্কোয়ার, এখানে কয়টা a b স্কোয়ার? এখানে একটা a b স্কোয়ার। এখানে কয়টা a b স্কোয়ার? এখানেও একটা a b স্কোয়ার, তাহলে কয়টা হয়ে গেল? 2ab স্কোয়ার। আবার আমি যদি এখানে
মনে করো আমি এখানে 4 দিয়ে দিলাম, এখানে মনে করো 2 দিয়ে দিলাম। এখন আমাদের বুঝতে হবে যে এখানে 4টা ab স্কয়ার, এখানে 2টা ab স্কয়ার, 4টা ab স্কয়ার এবং 2টা ab স্কয়ারে কয়টা হয়ে গেল? 6টা ab স্কয়ার হয়ে গেল, 6ab স্কয়ার। আশা করি বুঝেছো। তার মানে মূল কথা হচ্ছে এটা, তোমাদের যদি যোগ করতে হয় একই রকম পদ লাগবে, সামনের সংখ্যাটা ম্যাটার করবে না, এখানে 3 থাকুক বা 5 থাকুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু অক্ষরগুলো মিলতে হবে, অক্ষরগুলো হুবহু একরকম হইতে হবে, পাওয়ারগুলোও হুবহু একরকম হইতে হবে। এখানে একটাতে কিউব আরেকটাতে স্কয়ার করা যাবে না, যোগ করতে পারবা না, বিয়োগও করতে পারবা না। যোগের নিয়ম এবং বিয়োগের নিয়ম কিন্তু একই। চলো এবার একটু বিয়োগে যাওয়া যাক। এখানে বিয়োগের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? মনে করো তুমি এখানে 5abc মাইনাস 2abc। এবার তোমাদের এভাবে চিন্তা করতে হবে, এখানে abc কয়টা আছে? এখানে abc আছে 5টা, এখানে abc কয়টা আছে? 2টা। তাহলে 5টা abc থেকে 2টা abc চলে গেলে কয়টা থাকবে? 3টা abc। তবে এখানে একটা জিনিস ঝামেলা আছে, সেটাই এর পরেরটাতে দেখো। মনে করো আমি 3abc দিলাম মাইনাস 5abc দিলাম। এখন কথা হচ্ছে 3 থেকে কখনো তো 5 বিয়োগ যায় না, আমরা ছোটকাল থেকে এটাই শিখে আসতেছি, ছোটতে থেকে বড়টা বিয়োগ যায় না। এখন কি করতে হবে তোমাকে? বিয়োগের ক্ষেত্রে সবসময় এটা এই কাজটাই করতে হবে তোমাদের। প্রথমে চিহ্ন বসাইতে হবে। 3 এর আগে কি চিহ্ন? প্লাস। প্লাসটা কিন্তু দেখা যাবে না, প্লাস নাই, তারপরেও একটা প্লাস চিহ্ন আমাদের ধরে নিতে হয়। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে বড়টার আগে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। সবসময় বড়টার আগে যে চিহ্নটা থাকবে সেটাই বসাই দিবা, মাইনাস বসাই দিলাম। এখানেও ঠিক একই কাজটা করেছি আমরা। এখানে 5 এর আগে প্লাস ছিল, এখানে প্লাস বসাই দিছি বা প্লাস আছে। এখানে কি করবা? এখানে 5 এর আগে মাইনাস, মানে বড়টার আগে মাইনাস আছে বিধায় আমরা এখানে মাইনাস বসাই দিয়েছি। এবার কি করতে হবে? এখন কি আমরা যোগ করবো নাকি বিয়োগ করবো? অনেকে বলতে পারে স্যার বিয়োগই তো আছে, বিয়োগই কি করতে হবে? কিন্তু না, তোমাদের এভাবে চিন্তা করতে হবে, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই হয়, তাইলে বিয়োগ করতে হবে। 5টা থেকে 3টা চলে গেলে 2abc। আরেকটা উদাহরণে যাই। মনে করো আমি জাস্ট এখানে একটা মাইনাস দিলাম, মাইনাস 3abc মাইনাস 5abc ইকুয়াল। তাহলে বিয়োগের ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম চিহ্নটা হিসাব করতে হবে। বড়টার আগে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, মাইনাস বসাই দিলাম। এবার অনেকে বলতে পারে স্যার বিয়োগ আছে জন্য বিয়োগ করে দিব, কিন্তু না, তোমাকে বিয়োগের মধ্যে কাজ কিন্তু দুইটা। একটা হচ্ছে চিহ্ন বসাইতে হবে, আর একবার যোগ হবে না বিয়োগ হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে চিহ্নটা বসাইলাম, এটা চিহ্ন বসানোর কাজ শেষ। এবার কি করবা? এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, সেজন্য আমরা যোগ করব। 5টা এবং 8টা কয়টা হয়ে, 5টা এবং 3টা কয়টা হয়ে যায়? 8টা abc। আশা করি ক্লিয়ার। এরপরে আরেকটা দেখো, এখানে আমি মনে করো 8ab স্কয়ার মাইনাস 5a স্কয়ার b এরকম দিলাম। এটা বিয়োগফল কত হবে? তোমরা আশা করি বুঝেই গেছো, এখানে বিয়োগ করা যাবে না। কেন যাবে না? এগুলা নাই মনে করো, এটা মেলানোর দরকার নেই, আমাদের মেলাইতে হবে এই অক্ষরগুলা একরকম আছে কিনা দেখো। ab স্কয়ার a স্কয়ার b মিললে সেজন্য তোমরা বিয়োগও করতে পারবা না, সবসময় একই রকম হইতে হবে। এর পরেরটাতে দেখো, মনে করো আমি এরকম দিলাম 8b কিউব c কিউব a টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 4b কিউব c কিউব a টু দি পাওয়ার 4। তাহলে দেখো অক্ষরগুলো মিল আছে কিনা দেখো, এখানে এবং এইগুলা মিল আছে। তাহলে কি করবা? বড়টার কি চিহ্ন? মাইনাস, সেজন্য মাইনাস বসাই দিবা। এখন কথা হচ্ছে যোগ না বিয়োগ? অনেকেই বলে স্যার মাঝখানে যোগ আছে যোগ করে দিব, কিন্তু না, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, সেজন্য আমরা কি করব? বিয়োগ করব। 8টা থেকে 4টা চলে গেলে আরও কয়টা থাকবে? আরও 4টা বি কিউব সি কিউব a টু দি পাওয়ার 4 থাকবে। আশা করি কিছুটা ধারণা পেয়েছো। এরপরে আমরা গুণ করাটা একটু দেখি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা তোমাদের, এই যোগ বিয়োগ গুণ। এটা গুণের মধ্যে খেয়াল করো, আর তোমাকে বললো এর সাথে এ গুণ করো। তাহলে আমরা এর আগে যোগ করার সময় দেখছিলাম
এর সাথে যখন আমরা এ যোগ করতাম, এখানে একটা এখানে একটা, কয়টায় হয়ে গেল? দুইটায় হয়ে গেল। কিন্তু গুণের ক্ষেত্রে একটু ভিন্ন। তোমরা যখন যোগ বিয়োগ করবা, সংখ্যা সামনের সংখ্যাগুলোর সাথে কাজ হবে। তোমরা যখন গুণ ভাগ করবা, মাথার উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর সাথে কাজ হবে, মানে পাওয়ার নিয়ে কাজ হবে। এখানে এর সাথে এ গুণ করলে এ স্কয়ার হয়। মানে সিম্পল একটা কথা, তোমরা যখন গুণ করবা মাথার উপর সংখ্যা চলে আসবে, তোমরা যখন যোগ অথবা বিয়োগ করবা সামনে সংখ্যা চলে আসবে, সামনে সংখ্যাটা পরিবর্তন হবে। আবার মনে করো এরকম দিলাম বি কিউব ইন্টু বি কিউব, কিছুটা এরকম থাকতে পারে। এটাও কিন্তু গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন। তাহলে এবার দেখো বি কিউব মানে কি? বি কিউব মানে কিন্তু তিনটা বি গুণ, বি কিউব মানে তিনটা বি গুণ। তাহলে এখানে তিনটা বি, এখানে তিনটা বি, এখানে তিনটা বি, তাহলে বি কয়টা হইল? বি হয়েছে মোট এখানে তিনটা, এখানে তিনটা, ছয়টা। তার মানে এখানে তিনটা বি কিউব, এখানে তিনটা বি কিউব, তার মানে বি টু দি পাওয়ার 6। অনেকে মনে হতে পারে এরকম 6b বসাই দিই, কিন্তু না, যেহেতু আমরা গুণ করতেছি সবসময় পাওয়ারের সাথে কাজ হবে। এরপরে মনে করো a cube b square into a to the power 5 b to the power 4 এরকম দিলাম। এখানে এর সাথে a কে কাজ করবা, b এর সাথে b কে কাজ করবা। তোমাদের এখানে মিলাইতে হবে না, গুণের মধ্যে কিন্তু মিলাইতে হয় না, যোগ বিয়োগের মধ্যে কিন্তু অবশ্যই মিলাইতে হবে। এখানে দেখো তো, এখানে a কিউব, এখানে a to the power 5 মিললেই তারপরেও কিন্তু তোমরা গুণ এবং ভাগ করতে পারবা। তাহলে এর সাথে a কে কাজ, b এর সাথে b এর সাথে কাজ। a কিউব মানে a কয়টা? a কিউব মানে a তিনটা গুণ অবস্থায়, a কিউব মানে a তিনটা গুণ অবস্থায়। a to the power 5 মানে হচ্ছে a পাঁচটা গুণ অবস্থায়, a পাঁচটা গুণ অবস্থায়। তাহলে তিনটা এবং পাঁচটা কয়টা হয়ে গেল? 8টা। তার মানে a to the power 8 আমরা এখানে বসাই দিব। এরপরে b এর সাথে b, এখানে b কয়টা আছে? 2টা, এখানে b আছে 4টা। তাহলে 2টা আর 4টা কয়টা হয়ে গেল? 6টা। b to the power 6। একটা সহজ টেকনিক বলি, তোমরা জাস্ট পাওয়ারগুলো যোগ করে দিবা। এখানে 3টা, এখানে 5টা, তাহলে কয়টা হয়ে গেল? 8টা। এখানে 2টা, এখানে 4টা, তাহলে কয়টা হয়ে গেল? 6টা। খুবই সহজ না গুণগুলা? এবার মনে করো এরকম দিল 5x কিউব y স্কয়ার z ইন্টু 2a x স্কয়ার b। এটাতে কীরকম হচ্ছে দেখো, এখানে কিন্তু অক্ষরের পাশাপাশি, বর্ণের পাশাপাশি আমি সংখ্যাও দিয়ে দিয়েছি। তাহলে তোমরা কি করবা? সংখ্যার সাথে সংখ্যা কাজ করবা, এক্সের সাথে এক্স কাজ করবা। এখানে দেখো এ এখানে আছে, এখানে নাই, তাহলে এ বসে যাবে। বি এখানে আছে, এখানে নাই, তাহলে বিও বসে যাবে। ওয়াই এখানে আছে, আবার ওইখানে নাই, সেজন্য যেগুলা মিললে সেগুলো নিজেরা বসে যাবে। 5-এর সাথে 2 গুণ করো, 5 দুগুণে 10। এখানে এক্স কয়টা? 3টা। এখানে এক্স কয়টা? 2টা। তাহলে 3টা আর 2টা কয়টা হয়ে গেল? x টু দি পাওয়ার 5। আর কিছুই তো মিলে না, তাহলে আমরা কি বসাই দিব? ওয়াই স্কোয়ারটা বসাই দিলাম, জেডটাও বসাই দিলাম, এটাও বসাই দিলাম, বিটাও বসাই দিলাম। হয়ে গেল এতটুকু। তোমরা চাইলে একটু সাজায় লিখতে পারো, 10ab x টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড, এভাবেই লিখতে পারো। এটাও দিতে পারো, একদম ইজি না? এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো দেখো এই গুণের মধ্যে আমাদের আরেক প্রকারের গুণ আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে, মনে করো a প্লাস বি ইন্টু a প্লাস বি দিল, মানে এই পুরো একটা পদের সাথে এই পুরো একটা পদের গুণ করতে হবে। এটাকে আমি মজা করে বলি বিমান পদ্ধতি বলি, আমি যেহেতু উড়ে উড়ে যাওয়া যায়। এর সাথে এক একবার করবা, এর সাথে বিকে একবার করবা। কীরকম? এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হয়, এর সাথে বি গুণ করলে এ বি হয়। এর সাথে তো বি আর গুণ করতে পারবে না, সেজন্য এ বি পাশাপাশি বসে যাবে। এখন কথা হচ্ছে, স্যার চিহ্ন কি বসাবো? এর আগে কি চিহ্ন দেখো তো? প্লাস। বির আগে কি চিহ্ন? প্লাস। প্লাসে প্লাস। এর সাথে যদি তুমি বি গুণ করো, এ বি, এর কাজ গেল। এবার বি এর কাজে আসো, বির সাথে এ গুণ করবা, বির সাথে বি গুণ করবা। বি এর আগে কি চিহ্ন আছে? প্লাস। এই এর আগে কি চিহ্ন? প্লাস। প্লাসে প্লাস। তুমি বি এর সাথে যদি এ গুণ করো,
বি এর সাথে এ গুণ করলে বি এ হবে, ভা একটু সাজাই লিখলে এ বি, এটাকে সামনে লিখলাম, তাহলে বি এর সাথে যদি এ গুণ করো এ বি। এবার বি এর সাথে বি গুণ, এখানেও প্লাস, এ বি এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি এর সাথে যদি বি গুণ করি বি স্কোয়ার। এবারে এখানে দেখো তো যোগ হয়ে যাচ্ছে কিনা, এ স্কোয়ার আছে এখানে, কোথাও এ স্কোয়ার আছে নেই, বসাই দিবা এ বি এখানে একটা এখানে একটা, তাহলে আমরা যোগের মধ্যে শিখেছিলাম এ বি, একটা এ বি আর একটা এ বি যোগ করলে কি হয়ে যায়, 2ab হয়ে যায়। এবার প্লাস বি স্কোয়ার বসাই দিলাম, এটা হচ্ছে আনসার। গুণ, এই গুণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আরেকটা দেখাই, এই পুরোর পদের সাথে এই পদের আমাদের গুণ করতে হবে। এ টু দি পাওয়ার 4 এর সাথে এটা গুণ করবা, এ টু দি পাওয়ার 4 এর সাথে বি স্কোয়ার গুণ করবা। এবার এ টু দি পাওয়ার 4 এর আগে কি চিহ্ন, প্লাস, এ স্কোয়ারের আগে কি চিহ্ন, প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সামনের আগের প্লাসটা কিন্তু দিতে হয় না, মাইনাস হলে কিন্তু অবশ্যই দিতে হবে, কিন্তু আমি প্লাসটা দিলাম না। এ পাওয়ার 4 এর সাথে যদি আমি এ স্কোয়ার গুণ করি, আমরা গুণ করতেছি যে এখানে যেহেতু গুণ, এ স্কোয়ার এ পাওয়ার 4 এর সাথে যদি এ স্কোয়ার গুণ করি, এ টু দি পাওয়ার 6, ওই বলেছিলাম গুণের মধ্যে পাওয়ারগুলো যোগ করে দিবা, 4 এবং 2 6, তাহলে এর সাথে এর কাজ করে ফেললাম। এবার এর সাথে বি এর কাজ, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। এ টু দি পাওয়ার 4 এর সাথে যদি বি স্কোয়ার গুণ করো, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ারই হয়ে যাবে। এর কাজ শেষ, এ দিয়ে আমরা সবগুলোকে করে ফেলেছি। এবার বি কিউবের সাথে এ স্কোয়ারের কাজ, বি কিউবের আগে মাইনাস চিহ্ন, এ স্কোয়ারের আগে প্লাস চিহ্ন, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। বি কিউবের সাথে এ স্কোয়ার কখনো গুণ হয়, হয় না, সেজন্য বসাই দিব বি কিউব এ স্কোয়ার। এভাবে না লিখে আমরা এ স্কোয়ারকে একটু সামনে লিখবো। এ স্কোয়ার কেন সামনে লিখবো, এবার ওই আমাদের এ এর পরে বি হয় যে, বি এর পরে সি, সি এর পরে ডি, এর সেজন্য আমরা একটু সাজাই লিখতেছি, সেজন্য এটা আগে লিখতেছি, এ স্কোয়ার বি কিউব লিখলাম। এবার বি এর সাথে এটার কাজ, এখানে আছে মাইনাস, এ বি এর আগেও আছেও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। বি কিউবের সাথে যদি বি স্কোয়ার গুণ করো, এখানে 3টা এখানে 2টা, তাহলে বি টু দি পাওয়ার 5 হয়ে গেল। এবার এখানে আর কোনো কাজ করা যায় কিনা স্যার, কীভাবে বুঝবো আর কোনো কাজ আছে কিনা, এবার দেখো তো এ টু দি পাওয়ার 6 কোথাও আছে কিনা, নাই, এ টু দি পাওয়ার 6 থাকবে। এ পাওয়ার 4 বি স্কোয়ার আছে, নাই, এ স্কোয়ার বি কিউবও নাই, বি পাওয়ার 5ও নাই, সেজন্য এতটুকুতেই আনসার। আশা করি বুঝেছো। এরপরে আমরা ভাগ আমরা করব না, ভাগ কিন্তু একটু লম্বা টপিক, তবে ছোটোখাটো একটু ভাগ আমি বুঝাই দিই। যেমন মনে করো এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটাকে আমরা কিছুটা এইভাবেই চিন্তা করতে পারি। আমরা গুণ করার সময় পাওয়ারগুলো কি করেছিলাম, যোগ করেছিলাম, ভাগ করার সময় পাওয়ারগুলো সরাসরি বিয়োগ করে দিবা। দেখো এ পাওয়ার 5 ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাইলে এখানে 5টা এখানে 2টা, ভাগের ক্ষেত্রে কি করব, বিয়োগ করব, 5টা থেকে 2টা চলে গেলে এ কিউব। এটা কিভাবে আসে সেটাও একটু দেখাই দিই। এ পাওয়ার 5 ডিভাইডেড বাই এ স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি, এ পাওয়ার 5 ভাগ এ স্কোয়ারকে আমরা এভাবে লেখা যায়। এ পাওয়ার 5 মানে আমরা কয়টা জানি, 5টা এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। এ স্কোয়ার মানে কয়টা, 2টা এ কাটা এ কাটা, নিচে কিছু আছে নাই, উপরে কয়টা আছে, 3টা। 3টা একে এ গুণ অবস্থায় থাকলে আমরা কি লিখতে পারি, এ কিউব লিখতে পারি। দেখো তো মিলে গেল কিনা, মূলত এইভাবেই আসে, আমরা সহজভাবেই করব। যোগ থাকলে, যদি এরকম যোগ থাকতো এ পাওয়ার 5 ইন্টু, সরি যদি গুণ থাকতো এ পাওয়ার 5 এ স্কোয়ার যদি থাকতো, আমরা কি করে দিতাম, যোগ করে দিতাম, 5 এবং 2 যোগ করলে 7। যখন ভাগ দিবে তোমরা কি করে দিবা, পাওয়ারগুলা বিয়োগ করে দিবা, একদম ইজি। আরেকটা দেই, মনে করো এ টু দি পাওয়ার 6 বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এ স্কোয়ার বি সি স্কোয়ার, এভাবে লিখলাম। এবার তোমরা কি করবা, পাওয়ারগুলা বিয়োগ করে দিবা। কিভাবে দিবা, এর সাথে একে কাজ করবা। এখানে এর উপর পাওয়ার কথা আছে 6টা, এখানে কয়টা আছে, 2টা, তাহলে 6টা থেকে 2টা চলে গেলে 4টা, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, এখানে বি 2টা, এখানে বি কয়টা, একটা, 2টা থেকে এখানে পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে, যেখানে কোনো পাওয়ার থাকবে না সেখানে কিন্তু পাওয়ার 1 আছে, 2 থেকে 1 চলে গেলে আরও একটা বি থাকবে। এখানে সি আছে 4টা, সি এর সাথে যদি আমি সি এর কাজ করি, তাহলে এখানে সি আছে 2টা, 4টা থেকে 2টা চলে গেলে আরও 2টা থাকবে। আশা করি বুঝেছো। এটা তোমরা এভাবেও করতে পারবা, উপরে নিচে দিয়ে, এ টু দি পাওয়ার 6 বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি সি স্কোয়ার। এ স্কোয়ারকে এ পাওয়ার 6 দিয়ে কাটাকাটি করলে আরও এ কয়টা থাকবে, এ থাকবে 4টা,
কারণ 6টা থেকে যদি তুমি এখানে 2টা নিয়ে নাও, 2টা ভাগ করে দাও, তাহলে আরও 4টা থাকবে। এখানে 2টা বি থেকে একটা বি নিয়ে নিলে এখানে আরেকটা বি থাকবে। এখানে 4টা সি থেকে 2টা সি নিয়ে নিলে এখানে আরও সি স্কোয়ার থাকবে। তাহলে কি থাকলো? a⁴ বি a⁴ বি সি স্কোয়ার। বুঝেছো আশা করি। তাহলে ভাগ কিন্তু আরও একটু বৃহৎ পরিসরে আসছে, সেটাতে আমি যাচ্ছি না, লসাগুতে যাই। লসাগু কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এই বীজগণিতের জন্য, যে কোনো অধ্যায়ের জন্য। তুমি ত্রিকোণমিতি বলো, বীজগণিত, তারপরে পরিমিতি, সবগুলাতে কিন্তু লসাগুর ব্যবহার আছে। সেজন্য আমরা একটু লসাগু করাটা শিখি। লসাগু সাধারণত কখন করতে হয়? লসাগু ভগ্নাংশ থাকলেই লসাগু করতে হয়। ভগ্নাংশ মানে উপরে নিচে থাকলেই সাধারণত লসাগু নিতে হয়। মনে করো আমি এভাবে দিলাম a², নিচে আছে ab প্লাস অথবা মাইনাস। লসাগুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্লাস এবং মাইনাস থাকতেই হবে, হয় যোগ অবস্থায় থাকতে হবে, না হয় বিয়োগ অবস্থায় থাকতে হবে, তখনই লসাগু নিতে পারবা। ab b²। লসাগু নেওয়াটা আমরা শিখি। লসাগু নেওয়ার ক্ষেত্রে কি করবা? লসাগু কিন্তু হরের নিতে হয়। এখানে হর হচ্ছে ab, এখানেও হর ab। লসাগু নেওয়ার সময় এভাবে একটা টান দিবে। এখানে একরকম, এখানেও একই রকম। একই রকম যদি হয়, 2টা থেকে একটা লসাগু নিলে হয়, মানে ab এবং ab থেকে আমরা ab লসাগু নিব। লসাগু হয়ে গেল। লসাগুর পরে কি কাজ করতে হয় স্যার? লসাগুর পরে করতে হয়, লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, উপরেরটা দিয়ে গুণ করতে হয়। আমি যদি কে যদি ab দিয়ে ভাগ করি, খেয়াল করো তো, কে যদি আমি ab দিয়ে ভাগ করি, a কাটা b কাটা, তাহলে আর 1 থাকলো না? এই 1-এর সাথে যদি তুমি a² গুণ করো, তাহলে a²ই থাকবে। 1-এর সাথে যেটাই গুণ করো না কেন, এটাই হয়ে যায়। এই প্লাস চিহ্নটা আমরা দিলাম। এবার লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ, লসাগুটা বসাইলাম, এটা দিয়ে ভাগ করে দিব, ab দিয়ে ভাগ করে দিলাম, a কাটা b কাটা, সবগুলো কাটাকাটি করলে 1 থাকে যায়। এই 1-এর সাথে b² গুণ করব, তাহলে b²ই থাকবে। এতটুক আমরা চাইলে উপরে সূত্র বসাইতে পারো, কোনো সমস্যা নেই, এতটুক দিলেই হবে। তাহলে লসাগু আরেকটাতে যাই। এটা একটু ভালোভাবে খেয়াল করো তো, এখানে লসাগু কি হতে পারে? এখানে দেখো তো, এখানে a আছে, এখানে a নাই, না থাকলে a কে নিতে হবে। এখানে b আছে, দেখো তো এখানেও b আছে। b যদি উভয় পাশে থাকে, 2টা থেকে একটাই নিব, তাহলে b 2টা থেকে একটা নিলাম। c এখানেও আছে, এখানেও আছে, c 2টা থেকে একটা c নিব। d এখানে আছে, এখানে নাই, dও আসবে। সোজা কথা, যেটা বাকিগুলোর সাথে মিলবে না সেটাও আসবে, কিন্তু যেগুলা মিলবে সেগুলা থেকে একটাই আসবে। এবার লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, উপরেরটা দিয়ে গুণ করতে হয়। দেখো আমি লসাগুটা নিই, a b c d, ভাগ নিচেরটা দিয়ে ভাগ করবা, a b c, a কাটা b কাটা c কাটা, তাহলে আর কি থাকলো? d। এই d দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। a b এর সাথে যদি আমি d গুণ করি, a b এর সাথে যদি আমি d গুণ করি, a b d হবে। তাহলে a b d বসাইলাম, মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো তো, আবার একই কাজ, লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ। লসাগুটা আমি লিখি, লসাগু হচ্ছে a b c d। লসাগুকে আমি নিচেরটা দিয়ে ভাগ করব, b c d দিয়ে ভাগ করব, b কাটা c কাটা এবং d কাটা। আর কি থাকলো? এই a, যেটা থাকবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। এর সাথে যদি তুমি c d গুণ করো, a c d। একদম সিম্পল। এরপরে একটু সহজে আমরা করি, এটাকে আমি আরও সিম্পলভাবে দেখাই, আরও সহজ হয়ে যাক তোমাদের জন্য, যাতে বীজগণিতে কোনো সমস্যা না থাকে। উপরেরটাও মুছে দিই। তোমরা কি করবা, এখানে যেহেতু আলাদা করে ভাগ করতে না হয়, তোমরা কি করবা, এভাবে চিন্তা করবা, a চলে যাবে, b চলে যাবে, c আর c চলে যাবে, চলে গেলে আর কি থাকলো? d। d এর সাথে যদি a b গুণ করো, a b d মাইনাস। এরপরটাতে দেখো, b আর b চলে গেল, c আর c চলে গেল, d আর d চলে গেল। এর সাথে যদি তুমি c d গুণ করো, a c এবং d। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আরেকটু একটু জটিল টাইপের লসাগুতে যায়, জটিল না, আসলে বুঝলে সহজ হয়ে যাবে, যেগুলো পরীক্ষার মধ্যে বারবার দেয়, এরকম লসাগু একটু করি। মনে করো এরকম x³ y প্লাস x² y³ আমি এখানে দিলাম। এখানে যে কোনো কিছু আমরা দিয়ে দিতে পারি। এখানে আমি x + y দিই, একটু জটিলই গেলাম, এখানে আমি x - y দিলাম।
এবার এখানে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এবার লসাগু কি আসতে পারে দেখো তো, এখানে এক্স কয়টা আছে? 3টা। এখানে এক্স কয়টা আছে? 2টা। মানে এক্স 3টা, মানে এক্স 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 3টা। এখানে এক্স আছে কয়টা? 2টা। তাহলে দেখো এখানের একটা এক্স মানে এই পাশের একটা এক্স আর ওই পাশের একটা এক্স, 2টা মিলে কয়টা নিব? একটা নিব। এই পাশের একটা এক্স এই পাশের একটা এক্স, 2টা মিলে কয়টা নিব? একটা নিব। তার মানে এই 2টা মিলে একটা, এই 2টা মিলে একটা। আরও একটা থেকে গেল না, সেটাও আসবে। তার মানে এক্স কয়টা হয়ে গেল? 3টা এক্স হয়ে গেল। সহজ কথা, যদি একই রকম যদি তোমাদের অক্ষর যদি থাকে, তোমরা বড়টা লসাগু নিয়ে নিবে সবসময়। কারণ লসাগু যদি করো, বড়টাই সবসময় লসাগু চলে আসবে। দেখছো লসাগু যখন করছি বড়টাই লসাগু চলে আসলো। টান দিবে এক্স কিউব এবং এক্স স্কোয়ারের লসাগু হবে যে এক্স কিউব, ওয়াই এবং ওয়াই কিউবের লসাগু হবে ওয়াই কিউব। মানে সবসময় বড়টাই লসাগু হিসেবে আসবে। এবার লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, উপরেরটা দিয়ে গুণ করতে হয়। এবার এখানে দেখো লসাগুটা আমি লিখলাম, লসাগুকে আমি নিচেরটা দিয়ে ভাগ করব, এক্স কিউব এবং ওয়াই দিয়ে ভাগ করব। এক্স কিউব চলে গেল। এখানে ওয়াই কয়টা? 3টা। এখানে কয়টা? একটা। 3টার একটায় কাটলে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার থেকে যাচ্ছে। এবার লসাগু এই ভাগ করে যেটা পাবা সেটা দিয়ে উপরেরটার সাথে গুণ। এবার দেখো তো এই গুণ দিব যে আমরা কিছুটা এভাবে, ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এভাবে গুণ অবস্থা দিয়ে বসাই দিছি প্লাস। এবার একই কাজ, লসাগুকে এই নিচেরটা দিয়ে ভাগ করবা, উপরেরটা দিয়ে গুণ করবা। আমি আবার লসাগুটা লিখে নিই, এক্স কিউব ওয়াই কিউব, লসাগুকে লিখে নিলাম। লসাগুকে এটা দিয়ে ভাগ করে দিব, এক্স স্কোয়ার ওয়াই কিউব দিয়ে ভাগ করে দিব। এখানে দেখো ওয়াই কিউব চলে যাবে। এক্স কিউবকে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে কাটি, আর একটা এক্স থাকবে। এখানে যেটা বের হয়, ভাগ করে যেটা বের হয় সেটা দিয়ে উপরেরটাকে গুণ, মানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। আরেকটু সহজভাবে বলি, আরেকটু সহজভাবে যদি তোমরা করতে যাও তাহলে এইভাবে করবা, এক্স কিউব চলে গেল। এখানে ওয়াই কয়টা? 3টা। এখানে একটা। 3টা থেকে যদি একটা চলে যায় আরও 2টা থাকবে, এই 2টা দিয়ে উপরটাকে গুণ করে দিব। এই দেখো ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করে দিছি, প্লাস চিহ্ন দিলাম। এবার কিছুটা এভাবে চিন্তা করবা, ওয়াই কিউব এবং ওয়াই কিউব চলে গেল। এখানে এক্স স্কোয়ার 2টা, এখানে আছে 3টা। 3টা থেকে যদি 2টা চলে যায় আর কয়টা থাকবে? একটা। ওই একটা এক্স দিয়ে উপরেরটাকে গুণ। আশা করি বুঝেছো। এরপরে কিন্তু আরেকটু কাজ আছে। এখানে যেহেতু গুণ অবস্থা আছে, ওই গুণ অবস্থাটা আমাদের ভাঙতে হবে। আমরা এক্স কিউব ওয়াই কিউব বসাই দিব, ওই বিমান পদ্ধতিতে গুণে চলে গেলাম। ওয়াই স্কোয়ারের সাথে যদি এক্স গুণ করো তাহলে এক্স ওয়াই স্কোয়ারই হবে। ওয়াই স্কোয়ারের সাথে যদি তুমি ওয়াই গুণ করো তাহলে ওয়াই কিউব হবে, কারণ এখানে ওয়াই 2টা এখানে ওয়াই একটা, সেজন্য ওয়াই কিউব হয়ে যাবে। প্লাস চিহ্ন দিলাম। এক্সের সাথে যদি এক্স গুণ করো এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। এক্সের সাথে যদি ওয়াই গুণ করো এক্স ওয়াই। এবার উপরে আর কোনো কাজ আছে কিনা সেটা কীভাবে বুঝবে? এক্স ওয়াই স্কোয়ার, এখানে কোথাও এক্স ওয়াই স্কোয়ার আছে? নাই। তোমাদের মনে হতে পারে স্যার এখানে তো এক্স ওয়াই আছে, না, এক্স ওয়াই স্কোয়ারই হতে হবে। তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই স্কোয়ার আর নাই, তাহলে আর কাজ হয় নাই। ওয়াই কিউব আর নাই, এক্স স্কোয়ার আর নাই, এক্স ওয়াইও আর নেই, সেজন্য এতটুকুই আনসার। আশা করি বুঝেছ। এই লসাগুগুলো যদি তোমরা ভালোভাবে বুঝো, এই লসাগু কিন্তু প্রচুর কাজে আসবে তোমাদের বীজগণিতের মধ্যে। এই লসাগুর কাজ অনেক বেশি। আমি এরপরে আর গুণনে যাচ্ছি। ভিডিও যেহেতু বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি বৃহৎ পরিসরে বোঝাচ্ছি না, একটু সামান্য ধারণা দিয়ে যাচ্ছি। এই ধারণাগুলো যদি তোমরা ভালোভাবে ক্যাচ করতে পারো তাহলে আর তো কোনো কথাই নেই। আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি এই ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, সেজন্য আজকে এসে অর্ধেক বাকিটা আমাকে আবার ভিডিওটা করতে হচ্ছে। সেজন্য তোমরা বলতে পারো স্যারের শার্ট আবার কালো কীভাবে হয়ে গেল, স্যারের শার্ট তো লাল ছিল। আমি এই ভিডিওটা আবার পুনরায় রেকর্ড করতেছি অর্ধেক থেকে। তাহলে এর আগে তোমাদের আমি লসাগু পর্যন্ত পড়িয়েছিলাম। আর গুণনটা একটু করাই। আর গুণনটা হচ্ছে কিছুটা কোনাকুনি গুণ বলে। প্রশ্নের মধ্যে যদি এরকম পরিস্থিতি যদি চলে আসে, এরকম সমানের এই পাশেও আছে ওই পাশেও আছে, ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে সেই আর গুণন করতে হবে। এই ক্ষেত্রে কীভাবে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মানে আর গুণন মানে হচ্ছে এবার ক্রস গুণও বলে এটাকে, কোনাকুনি গুণ করা। আমি যদি এক্সের সাথে যদি এক্সকে গুণ করি, আমরা জানি এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়। তোমরা এটাকে এভাবেও লিখতে পারো, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার, কোনো সমস্যা নেই।
জাস্ট পাশাপাশি করে লিখলাম। এটার মধ্যে কিন্তু পক্ষান্তর চলে আসলো। পক্ষান্তর মানে হচ্ছে উভয় পাশেরটা পক্ষান্তর করে দিছি। যদি এই পাশের সম্পূর্ণ জিনিসটা এই পাশে নিয়ে আসো বা এই পাশের সম্পূর্ণ জিনিসটা ওই পাশে যদি নিয়ে যাও, তাহলে এটাও পক্ষান্তরের মধ্যে পড়ে যায়। আরেকটা দেখো, ওই যদি লিখি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এরকম যদি বড় বড় যদি রাশি দেয় তখনও কোনো সমস্যা নেই। এটার সাথে এটা গুণ করে দিবা। গুণ করে দিব মানে আমরা জাস্ট এভাবে গুণ দিয়ে বসাই দিব। দেখো এখানে গুণ চিহ্ন ইকুয়াল, এটার সাথে এটা আমরা গুণ করে দিব। এক্স মাইনাস ওয়াই এভাবে আমরা গুণ দিয়ে বসাই দিব। এবার আমরা চাইলে দুইভাবে করতে পারি। এইভাবেও আমরা গুণ করতে পারি, অথবা তোমরা যদি একটু বুদ্ধি খাটাও, এখানে সূত্র হয়ে যাচ্ছে, একটু দেখো তো কীভাবে সূত্র হলো। এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে দিলাম। এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আমরা জানি দুইটা যদি একই রকম হয় এবং গুণ অবস্থায় থাকলে সেটার উপর হোল স্কোয়ার হয়ে যায়। মানে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই যদি গুণ করে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যায়। এবার দেখো তো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমি লিখে দিব। এ মানে হচ্ছে এক্স, এ স্কোয়ার প্লাস 2 এ মানে এক্স, বি মানে ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল। এবার এখানে একটা কাজ করি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিই। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একদম ইজি না? তোমরা যদি চাও এরপরে যদি আরও কাজ করতে হয় তাহলে আরও কাজ করতে হবে। আপাতত আর গুণন হচ্ছে এতটুক। এভাবে তোমরা আর গুণনগুলো করে ফেলবা। আরেকটা দেখাই, যদি এরকম থাকে, মনে করো এখানে শুধু এক্স প্লাস ওয়াই থাকলো, এদিকে গুণ অবস্থায় আছে, ভগ্নাংশ অবস্থায় আছে। এখানে আমি লিখলাম 3y। এভাবে এরকম যদি থাকে এখনও কিন্তু আর গুণন করা সম্ভব। কিভাবে? এখানে নিচে মনে হবে একটা 1 ধরবা, 1-এর সাথে এইটা গুণ, এক্স প্লাস ওয়াইয়ের সাথে 3y গুণ। কীভাবে করবো? এবার এক্স প্লাস ওয়াই ইন্টু 3y গুণ দিয়ে বসাইলাম ইকুয়াল 1-এর সাথে যদি 2x গুণ করো 2x। এবার আমরা 3y-এর সাথে x একবার গুণ করবো, 3y-এর সাথে y একবার গুণ করবো। 3y-এর সাথে যদি আমি x গুণ করি, অবশ্যই বুঝতেছো তোমরা 3xy। 3y-এর সাথে যদি আমি y একবার গুণ করি, তাহলে প্লাস 3y স্কোয়ার ইকুয়াল 2x হয়ে গেল। কত ইজি না? এরপর ব্যস্তকরণটা বুঝি। ব্যস্তকরণটা আরও ইজি। ব্যস্তকরণের জন্য আমি একটা এখানে এক্সাম্পল লিখলাম। ব্যস্তকরণ মানে হচ্ছে সোজা কথা উল্টাই দেওয়া। এটাকে আমরা উল্টাই ফেললে কী হবে? উল্টা ফেলা, উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে আসবে। তাহলে 1টা নিচে চলে আসলো, উপরে থাকলো এক্স প্লাস ওয়াই, এখানে 2x উপরে চলে গেল, 1টা নিচে চলে আসলো। এখন আমরা জানি যে নিচের 1-এর তো কোনো মূল্য নেই, 1টা একেবারে না দিলেও পারবা। তাহলে এতটুকুই হচ্ছে ব্যস্তকরণ। ব্যস্তকরণের আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা এভাবেও করতে পারবে ব্যস্তকরণটা। এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2x প্লাস 3y এভাবে লিখলাম ইকুয়াল এক্স মাইনাস ওয়াই 5x প্লাস 7y। এটাকে যদি ব্যস্তকরণ করতে হয়, যদি প্রশ্নের মধ্যে কোনো প্রয়োজনে যদি ব্যস্তকরণ করতে হয়, তাহলে এটা উপরে তুলে দিলে এটা নিচে চলে আসবে। কিন্তু পরিশেষে কিন্তু একই কথা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এটা এক্স মাইনাস ওয়াই নিচে চলে আসবে, 5x প্লাস 7y উপরে চলে যাবে। এটাই হচ্ছে ব্যস্তকরণ। পাশে কিন্তু সাইড নোটগুলো অবশ্যই দিবা। যদি তোমরা ব্যস্তকরণ করো তাহলে ব্যস্তকরণ করে লিখে দিবা, আট গুণন করলে আট গুণন করে লিখে দিবা। এইগুলো হচ্ছে বীজগণিতের বেসিক। এইগুলো যদি জানো, তোমাদের বীজগণিত ইনশাল্লাহ কঠিন লাগবে না। এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে কিন্তু বুঝতে হবে যদি এই বিষয়গুলো পারো, কারণ বীজগণিতের কাজ প্রত্যেক অধ্যায়ের মধ্যে আছে। যেমন তোমাদের 16 অধ্যায়ের মধ্যেও বীজগণিতের কাজ, তারপরে বলতে গেলে ত্রিকোণমিতিতেও বীজগণিতের কাজ আছে। বীজগণিতের কাজ নেই এরকম অধ্যায় খুবই কমই আছে, সেজন্য তোমাদের বীজগণিতটা অবশ্যই পারতে হবে। সেজন্য বীজগণিত পারবা 100% যদি এগুলো পারো। বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু। গসাগু একটু না পারলেও চলবে,
আর গুণন, পক্ষান্তর, ব্যস্তকরণ, এগুলো যদি পারো বীজগণিতের মধ্যে ইনশাল্লাহ তোমরা মারাত্মক লেভেলের অ্যাডভান্স হয়ে যেতে পারবা। তাহলে এরকম যদি টেকনিক সম্বন্ধিত ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে চ্যানেলের পাশে থাকবা। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের আরও এর চাইতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আমি মূলত তোমাদেরকে গণিত পড়াচ্ছি না, আমি বারবার এই কথাই বলতেছি, আমি তোমাদের গণিতের প্রতি ভালোবাসা সৃষ্টি করতেছি। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।